হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আবারও নতুন কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা আজকের এই ভিডিওতে শিখব, যেগুলো শিখে আপনি ট্রেডিংয়ের একটা ভালো রকম ধারণা আপনি করতে পারবেন। এগুলো শিখলে কি হবে, আপনি চার্টকে এখানে ভালো করে রিড করতে পারবেন, যে কোনো চার্টই হোক না কেন সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে মার্কেটের মধ্যে নেক্সট মুভমেন্ট এখানে কি হতে পারে। মার্কেট কি এখানে পাম্প হবে না মার্কেট এখানে ডাম্প হবে, এই সমস্ত যে জিনিসগুলো আছে চার্ট রিড করা, এই সব জিনিসগুলো আপনি এখানে শিখতে পারবেন। ঠিক আছে, আমি এর আগের ভিডিওতেও বলেছি, যদি আপনি লম্বা সময় পর্যন্ত এই মার্কেটের মধ্যে থাকতে চান, ট্রেডিং করে প্রফিট করতে চান, একজন প্রফিটেবল ট্রেডার হতে চান, ঠিক আছে, এটাকে আপনি প্রফেশন হিসেবে নিতে চান, তাহলে এর বিকল্প শুধুমাত্র একটাই, সেটা হচ্ছে শেখা, লার্ন করা ছাড়া আপনি লং টার্মের জন্য কখনোই এখানে প্রফিটেবল এখানে থাকতে পারবেন না। ঠিক আছে, আর সেজন্য আপনাকে এখানে মার্কেটে একটু হলেও সময় এখানে অবশ্যই আপনাকে দিতে লাগবে, আপনাকে শিখতে লাগবে, নানান ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখতে লাগবে, তারপরে আরও অনেক কিছু আছে। এগুলো তো জাস্ট এখানে বেসিক। ঠিক আছে, প্যাটার্নের মধ্যে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরে আপনার অন্যান্য আরও অ্যাডভান্স লেভেলের প্যাটার্নগুলো আপনাকে শিখতে লাগবে। তারপরে মার্কেটের মধ্যে মার্কেট সাইকোলজি কি, রিস্ক রিওয়ার্ড, পোর্টফোলিও ম্যানেজমেন্ট, এই সমস্ত জিনিসগুলো আপনি পরবর্তীতে ধাপে ধাপে এখানে আপনাকে শিখতে লাগবে। ঠিক আছে, ঠিক তেমনি আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে এর আগে 2-3টা ভিডিওতে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি, যেখানে আপনাদের সাথে কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরিচয় করে দিয়েছি, আর সেগুলোকে আমি খুবই সহজ ভাষায় এক্সপ্লেন করেছি। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা নতুন করে এখানে আরও 2টো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে এসেছি। সব মিলিয়ে মার্কেটের মধ্যে মোটামুটি বেশ কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। তো প্রত্যেকটাই আমরা 1 বাই 1 এখানে ডিকোড করার ট্রাই করব, যে এক একটা ক্যান্ডেল এখানে আমাদেরকে কী বলতে চাইছে। প্রত্যেকটা ক্যান্ডেলের একটা ভাষা থাকে। ঠিক আছে, প্রত্যেকটা ক্যান্ডেল আমাদেরকে কিছু বলে। এবার এটাই ডিপেন্ড করে যে আপনি এখানে আপনার সেই ক্যান্ডেলের ভাষাটাকে বুঝতে পারছেন না বুঝতে পারছেন না। যারা প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু ক্যান্ডেলের ভাষাকে বোঝে, কিন্তু আপনি বোঝেন কি? সেই জন্যই তো এই ভিডিও দেখা। ঠিক আছে, অবশ্যই বুঝতে পারবেন। তো সাথে থাকুন আজকের এই ভিডিওর মধ্যে। আর এখানে শুরুর আগে একটা কথা বলে নিই, যদি আপনি প্রফেশনাল ট্রেডার হতে চান, শিখতে চান মার্কেটের মধ্যে, সেই ক্রিপ্টো মার্কেট হোক, ফরেক্স মার্কেট হোক, এগুলোতে যদি আপনি কাজ করতে চান, ইচ্ছুক হন, তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি এই সমস্ত এডুকেশনাল ভিডিও, যেগুলো দেখে আপনি শিখতে পারেন, এই সমস্ত ভিডিও আমি আপলোড করে থাকি। আর তাছাড়া আমি এমনিতে 6 থেকে 7 বছর ধরে আমি মার্কেটের মধ্যে এখানে কাজ করি। আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, বিটকয়েন ট্রেডিং বাংলা বলে, যেখানে আমি ক্রিপ্টোকারেন্সি মার্কেট নিয়ে কাজ করি। তো চলুন আজকের এই ভিডিওর মধ্যে আমরা কোন কোন ক্যান্ডেল এখানে নিয়েছি, কোন কোন ক্যান্ডেল শিখবো, সেটা আমরা একটু দেখে নিই। এবার দেখুন, আজকের এই ভিডিওর মধ্যে আমরা 2টো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নিয়ে এখানে আলোচনা করব। একটা হচ্ছে মর্নিং স্টার, আর হচ্ছে ইভিনিং স্টার। মর্নিং স্টার, ইভিনিং স্টার, এই দুটো জিনিস কি সেটা আমরা এখানে একটুখানি আপনাকে আগে ছবিতে এখানে বোঝাচ্ছি, তারপরে লাইভ চার্টের মধ্যে আপনাদেরকে আমি লাইভ এক্সাম্পল দিয়ে বোঝাবো যে এখানে লাইভ চার্টের মধ্যে কীরকম করে মর্নিং স্টার আর হচ্ছে আপনার ইভিনিং স্টার কীরকম করে এটা কাজ করে। ঠিক আছে, তো সবার আগে যেটা থিওরি, মানে মেইন যেটা আপনার থিওরি, সেই থিওরিটা আগে জেনে নিই। দেখুন, আপনি যখন প্র্যাকটিক্যালি করতে যাবেন যে কোনো একটা জিনিস, তার আগে থিওরি জানা কিন্তু অত্যন্ত আবশ্যক। না হলে আপনি প্র্যাকটিক্যাল যখন আমি করতে যাব, তখন আপনি হয়তো এখানে বুঝতে পারবেন না। এক্ষেত্রে আপনি পেন আর পেপার এখানে নিয়ে বসতে পারেন। ঠিক আছে, এবার দেখুন মর্নিং স্টার কাকে বলে। ধরুন এখানে মার্কেট এখানে আপনার ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, মার্কেট এখানে নিচের দিকে এখানে নামছে, সেটা আপনি 15 মিনিটের ক্যান্ডেলই হোক, বা 1 ঘন্টার ক্যান্ডেলই হোক, বা ডেইলি ক্যান্ডেলই হোক না কেন, যে কোনো ক্যান্ডেলই হোক না কেন, ধরুন মার্কেট এখানে বারবার বেশ কয়েকবার এখানে রেড ক্যান্ডেল তৈরি করছে। ঠিক আছে, মানে মার্কেট এক কথায় নিচের দিকে নামছে। এবার মার্কেট এখানে নিচে নামতে 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 এবার লাস্ট এমন একটা এখানে ক্যান্ডেল তৈরি করলো, যেটা হচ্ছে আপনার অবভিয়াসলি রেড ক্যান্ডেল হবে, কারণ হচ্ছে মার্কেট নিচের দিকে নামছে। এবার একটা রেড ক্যান্ডেলের পরে যদি তার রেড ক্যান্ডেলের একটুখানি নিচের মধ্যে যদি এখানে আপনার একটা ডজি ক্যান্ডেল টাইপের এখানে তৈরি করে, যেটা আমরা এর আগের ভিডিওতে এখানে আলোচনা করেছিলাম যে ডজি ক্যান্ডেল কাকে বলে, যদি না জেনে থাকেন এর আগের ভিডিও অবশ্যই দেখবেন। কিন্তু এখানে তফাৎ হচ্ছে কি, যে ওপরের আপার শ্যাডো আর লোয়ার শ্যাডো খুব একটা বেশি এখানে থাকবে না, মোটামুটি সিম্পল একটা ছোটোখাটো বডির একটা ক্যান্ডেল এখানে, ছোটো ক্যান্ডেল এখানে থাকবে। এবার এই ছোটো ক্যান্ডেলের পরে এখানে অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল থাকবে। যদি এই 3টে ক্যান্ডেল কখনো আপনি এক জায়গাতে দেখতে পারেন, তাহলে আপনি ধরে নেবেন এই ক্যান্ডেলের নাম হচ্ছে মর্নিং স্টার। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এবার এই ক্যান্ডেলটা যে আছে, যেমন ডজি ক্যান্ডেল শুধুমাত্র একটা ক্যান্ডেল দিয়ে গঠিত, কিন্তু এখানে মর্নিং স্টার যে আপনার ক্যান্ডেল আছে, এটা আপনার সব মিলিয়ে 3টে ক্যান্ডেল নিয়ে এখানে গঠিত হচ্ছে একটা প্যাটার্ন। সেই জন্য আমরা এখানে আপনাকে এটাকে মর্নিং স্টার এখানে বলি। অনেক ক্যান্ডেলস্টিক আছে যেটা আপনার শুধুমাত্র একটা ক্যান্ডেল দিয়ে গঠিত, আবার অনেক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে যেটা 2টো ক্যান্ডেল দিয়ে গঠিত। ঠিক আছে, ঠিক তেমনই এখানে মর্নিং স্টার 3টে ক্যান্ডেল দিয়ে গঠিত। যখন আপনি মার্কেটের মধ্যে চার্টে দেখবেন একটা রেড ক্যান্ডেল, তারপরে এখানে নিচের দিকে একটু ডজি টাইপের একটা ক্যান্ডেল, তারপরে একটা লম্বা গ্রিন ক্যান্ডেল, তখন ধরে নেবেন সেটা হচ্ছে মর্নিং স্টার। এটা কি বোঝায়? এটা বোঝায় মার্কেট রিভার্সালের, মানে এখানে ডাউন ট্রেন্ডের পরে যদি আমরা এই প্যাটার্ন এখানে দেখি, তাহলে এখানে হাইলি চান্স থাকবে মার্কেট এখান থেকে পাম্প করে ওপরে চলে যাওয়ার। ঠিক আছে,
কিন্তু এখানে আরেকটা কথা, তার মানে এই না যে এখানে আপনি 100% এখানে ধরে নেবেন যে মার্কেট এখানে ওপরের দিকে এখানে যাবেই, এরকম না। সেই জন্য আমাদেরকে অন্যান্য যে আপনার কনফার্মেশন আছে সেগুলো আমাদেরকে এখানে ইউজ করতে লাগে মার্কেটের মধ্যে, ঠিক আছে। সেগুলোকে ইউজ করার পরেই আমরা এখানে ধরে নিতে পারি যে হ্যাঁ তাহলে এখানে 100% মার্কেট এখানে ওপরে যাবে। যদিও বা এখানে মার্কেটে 100% বলতে এখানে তেমন কোনো কিছু নেই, মার্কেটে আমরা সম্ভাবনাটা এখানে একটু বেশি হয়ে যায়। তো আমরা এখানে লাইভ চার্টের মধ্যে এখানে আলোচনা করব যে কীভাবে এখানে কনফার্মেশন এখানে করবেন। ঠিক তেমনই এর অপোজিট যদি আমি এখানে কথা বলি, এর অপোজিট হচ্ছে আপনার ইভিনিং স্টার। এবার ইভিনিং স্টার এখানে আপনার কাকে বলে? মার্কেট এখানে দেখুন মার্কেট একটু একটু করে উপরের দিকে যাচ্ছে, মানে মার্কেট আপ ট্রেন্ডে আছে। মার্কেট পাম্প হচ্ছে, মার্কেট পাম্প হতে হতে যেহেতু এখানে মার্কেট পাম্প হচ্ছে সেজন্য অবভিয়াসলি এখানে আপনার গ্রিন ক্যান্ডেলই তৈরি হবে। সেই জন্য মার্কেট পাম্প হতে হতে টপের মধ্যে যদি আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেখি, গ্রিন ক্যান্ডেলের পরে যদি ওপরের দিকে একটা ছোট্ট এখানে আপনার একটা ক্যান্ডেল দেখি, সেটা হতে পারে গ্রিন ক্যান্ডেল বা এখানে হতে পারে রেড ক্যান্ডেল। তবে যদি রেড ক্যান্ডেল হয় তাহলে এটার কনফার্মেশনটা এখানে বেশি হয়ে যায়, ঠিক আছে। তো সেই জন্য এখানে রেড ক্যান্ডেল এখানে দেওয়া আছে। এবার একটা গ্রিন ক্যান্ডেলের পরে যদি রেড ক্যান্ডেল দেখতে পারি, তার নিচের মধ্যে যদি এখানে একটা বড় ধরনের রেড ক্যান্ডেল দেখতে পারি, যেটা আপনার এর আগের যে আপনার গ্রিন ক্যান্ডেলটা আছে সেটার হয় সমান, না হয় সেটার থেকে একটুখানি বড়। যদি এরকম তিনটে প্যাটার্ন এক জায়গাতে দেখতে পারেন আপ ট্রেন্ডের মধ্যে, মানে মার্কেট যখন উপরে আছে তখন, তাহলে ধরে নেবেন এটা হচ্ছে আপনার ইভিনিং স্টার। এবার দেখুন যদি এটা আমরা দেখি তাহলে এখান থেকে হাইলি চান্স থাকবে মার্কেট এখান থেকে নিচের মধ্যে নামবে, কিন্তু 100% গ্যারান্টি না। আবারও আমি বলছি, তার সাথে সাথে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন, মার্কেটের বিহেভিয়ার কী, মার্কেটের সেন্টিমেন্ট কী আছে, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে যাচাই করে দেখতে লাগে। তারপরে আমরা ধরতে পারি যে হ্যাঁ মার্কেটে হয়তো এরকম রিয়াক্ট এখানে করতে পারে। এবার দেখুন আপনি নামের মধ্যে একটা জিনিস এখানে লক্ষ্য করুন যে মর্নিং স্টার, ইভিনিং স্টার। মর্নিং স্টার মানে কি? মর্নিং মানে বুঝতে পারছেন তো, একটা মানে পজিটিভ একটা ভাইব। মর্নিং সকালবেলা একটা পজিটিভ একটা ভাইব, ঠিক আছে। তো সেই জন্য এটা হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল। মর্নিং স্টার হচ্ছে একটা বুলিশ ক্যান্ডেল, কারণ একটা পজিটিভ এখানে ভাইব আছে। আপনি নামের মধ্যেই অনেক কিছু বুঝতে পারবেন। প্রত্যেকটা যে ক্যান্ডেল আছে না, ওগুলো নামের মধ্যেই বলে দেয়। ওর নামটাকে যদি আপনি ডিকোড করেন সেখানে আপনি বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল না এখানে বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে। এবার ইভিনিং স্টার নামের মধ্যেই বুঝতে পারছেন সন্ধে হয়ে গেছে, ঠিক আছে, একটা অন্য ধরনের একটা ভাইব। তো সেই জন্য এটার নাম হচ্ছে আপনার যেহেতু ইভিনিং স্টার, সেই জন্য এটা আপনার ডাউন বোঝায়, নিচের দিকে বোঝায়। ইভিনিং স্টার নিচের দিকে যাওয়া, আর মর্নিং স্টার রাইজ করা, একটা পজিটিভ ভাইব, সেই জন্য মার্কেট এখানে পাম্প হচ্ছে, এরকমটা বোঝায়। এবার এটাকে আরও ভালো করে এখানে বোঝাতে আমি আরেকটা চার্ট এখানে নিয়েছি। এখানে দেখুন আরও ভালো করে বুঝতে পারবেন। মার্কেট এখানে দেখুন প্রথমের চার্টে ছবিতে মার্কেট নিচের দিকে নামছে, বড় বড় রেড ক্যান্ডেল তৈরি করছে, তারপরে একদম নিচের মধ্যে একটা এখানে কী হচ্ছে, একটা ডজি ক্যান্ডেল টাইপের তৈরি এখানে করেছে। ওপরের দিকে হয়তো শ্যাডো একটুখানি লম্বা থাকতে পারে, কিন্তু বেশি শ্যাডো লম্বা থাকলে হবে না, তখন সেটা আপনার অন্য ক্যান্ডেল হয়ে যাবে, ঠিক আছে। হ্যামার ক্যান্ডেল, ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল হয়ে যাবে। সেটা নিয়েও আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব। তো যদি বেশি বড় আপার শ্যাডো বা বেশি বড় লোয়ার শ্যাডো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অন্য প্যাটার্ন হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু এখানে আপনার আপার শ্যাডো খুব একটা বড় না আর লোয়ার শ্যাডোও খুব একটা বড় না, সেই জন্য এটা একটা মানে ডজি টাইপের এখানে আছে। তো এটা সেজন্য আমরা এখানে ধরে নেবো যে হ্যাঁ এটা একটা মর্নিং স্টার। তারপরে দেখুন অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, সেই জন্য আমরা এটাকে বলবো মর্নিং স্টার। ঠিক তেমনই এর অপোজিটে এখানে দেখুন ইভিনিং স্টার। এখানে মার্কেট এখানে উপরের দিকে যাচ্ছিল, মার্কেট পাম্প হচ্ছিল, তারপরে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, তারপরে একটা ছোট্ট ক্যান্ডেল তৈরি হলো মিডলের মধ্যে, তারপরে নিচের দিকে একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হলো, তারপরেই এখান থেকে মার্কেট ডাউন করে নিচের দিকে চলে আসলো। এটা হচ্ছে আপনার ইভিনিং স্টার। এবার চলুন আমরা এখানে দেখে নিই চার্টের মধ্যে লাইভ, আমরা এখানে বুঝে নিই যে কোথায় কোথায় চার্টের মধ্যে মর্নিং স্টার আর ইভিনিং স্টার দেখা গিয়েছিল, যার ফলে মার্কেট এখানে রিয়াক্ট করেছে। আবার এমনও কিছু প্যাটার্ন আপনাদেরকে আমি দেখাবো, মর্নিং স্টার ইভিনিং স্টারই দেখাবো। তো সেই সব জায়গার মধ্যে দেখবেন যে না এখানে মর্নিং স্টার দেখার পরেও মার্কেট পাম্প হয়েছে, না কোথাও ইভিনিং স্টার দেখার পরেও মার্কেট এখানে আপনার ডাম্প হয়েছে। কারণ এগুলো কেন হয়েছে সেটাও আমি আপনাদেরকে বোঝাবো। ওই যে আমি সেজন্যই প্রথমে বললাম যে মর্নিং স্টার দেখা মানে এই না যে 100% মার্কেট পাম্প হবে, তাহলে এখানে সবাই এখানে প্রফিট করা খুবই ইজি হয়ে যেত, ঠিক আছে। তো সেই জন্য এরকমটা এখানে হয় না, অত সহজ না, অনেক কিছু জিনিস এখানে ম্যাটার করে। এবার চলুন আমরা এখানে চার্টের মধ্যে এখানে আসি। আমি এখানে গোল্ডের একটা চার্ট এখানে নিয়েছি, ঠিক আছে। মার্কেট এখানে দেখুন মার্কেট ধীরে ধীরে মার্কেট এখানে একটুখানি করে উপরের দিকে এখানে যাচ্ছিল। আমি যদি আপনাদেরকে এখানে ড্র করে দেখাই, এখানে দেখুন মার্কেট মোটামুটি ভালো একটা আপ ট্রেন্ডে আছে। এবার আপ ট্রেন্ডে যাওয়ার পরে মার্কেট এখানে কী করলো, মার্কেট দেখুন একটা এখানে আপনাদের একটাকে বললাম যে একটা এখানে আপনার গ্রিন ক্যান্ডেল থাকবে, তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল এখানে আছে। তারপরে দেখুন একটা ডজি ক্যান্ডেল টাইপের, মানে যেটার বডি একটুখানি ছোটো, লোয়ার শ্যাডো আর আপার শ্যাডো আছে, যদিও এখানে একটুখানি বড়। এবার একটা জিনিস এখানে বুঝবেন সবসময় যে এই যে ছবিতে আপনি যেরকম দেখছেন না, ছবিতে যেরকম এত সুন্দর করে এখানে চার্ট এখানে আপনার ছবি আঁকা আছে, এরকম কিন্তু লাইভ চার্টের মধ্যে থাকবে না, ঠিক আছে। এত সহজ নয় এখানে আপনার ক্যান্ডেলকে রিড করা। হ্যাঁ আপনি যদি একটুখানি প্র্যাকটিস করেন তাহলে সহজ হয়ে যাবে, নাহলে এরকম এখানে বইয়ে যেরকম এখানে দেওয়া থাকে, ঠিক আছে, এরকম কিন্তু এত ইজি না, এরকম এখানে স্পষ্টভাবে এরকম থাকবে না। একটু উল্টোপাল্টা হয়তো কোনো ক্যান্ডেলেটার থেকে ছোট বড় বা লোয়ার শ্যাডো বড় হলো ছোটো হলো, এই টাইপের জিনিসগুলো এখানে থাকবে, ঠিক আছে। তো সেজন্যই এখানে দেখতে পাচ্ছেন যে
একটা ডজি ক্যান্ডেল মতো এখানে তৈরি হয়েছে ওপরের মধ্যে, তারপরে আপার শ্যাডোটা একটুখানি ছোটো আছে কিন্তু লোয়ার শ্যাডোটা একটুখানি বড় আছে। তারপরেও আমরা একে তারপরেও আমরা একে আপনার কী ধরবো, এখানে দেখুন মার্কেট এখানে নিচের দিকে এখানে আপনার মার্কেট এটা উপরের দিকে যাচ্ছিলো, তাহলে এটা কী হবে, তাহলে এটা হবে আপনার ইভিনিং স্টার, কারণ ইভিনিং মানে বুঝতেই পারছেন একটু ডাউনের দিকে এখানে আসবে। তো মার্কেট এখানে উপর দিকে যাচ্ছিলো, আপ ট্রেন্ডে ছিল, তারপরে এখানে আমরা একটা ইভিনিং স্টার প্যাটার্ন দেখতে পেলাম। এবার 3 নম্বর ক্যান্ডেলটাকে দেখুন ভালো করে, আমি আরও জুম করছি এখানে। 3 নম্বর ক্যান্ডেলটা দেখুন, এর আগের যে প্রথম যে ক্যান্ডেলটা ছিল 1 নম্বর ক্যান্ডেলটার থেকেও দ্বিগুণ আকারে এখানে তৈরি হয়েছে। তার মানে এখানে আরও আমি কনফার্মেশন পেয়ে গেলাম যে মার্কেট না, এখান থেকে ডাউন হওয়ার চান্স অনেক এখানে আছে, কারণ এখানে অনেক বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। কিন্তু এখানেই এখানেই যদি এই 3 নম্বর ক্যান্ডেলটা এই আগের যে 1 নম্বর গ্রিন ক্যান্ডেল আছে এটা যদি অর্ধেকে ক্লোজ করতো, তাহলে এই ক্যান্ডেলের কনফার্মেশন অনেকটা কমে যেত, কিংবা এটা একটু উইক আপনার ইভিনিং স্টার এখানে হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এটা বড়ও ছিল, যার ফলে এখানে দেখুন মার্কেট মোটামুটি ভালো পরিমাণে একটা এখানে ডাউন হয়েছে, সেটা শর্ট টার্মের জন্য হলো। কোথায় এখানে গোল্ডের প্রাইস ছিল 3054 পয়েন্ট, ঠিক আছে, তারপরে এটা আপনার একদম 3002 পয়েন্ট এখানে চলে এসেছিলো, প্রায় কয়েক হাজার পিপসের এখানে ডিফারেন্স এখানে আছে। এবার তারপরে চলুন মার্কেট আবারও এখানে আপ ট্রেন্ডে তার পরবর্তীকালে এখানে চলে যায়। এবার যদি আমরা চার্টের একটুখানি পরে যাই, এবার দেখুন এখানে মার্কেট তারপরে এখানে ডাউন ট্রেন্ডের এখানে শুরু হলো। আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট এখান থেকে শুরু করে মোটামুটি এখানে আমি যদি দেখি 3 এপ্রিল থেকে শুরু করে মার্কেট এখানে আপনার একটু একটু করে ডাউন ট্রেন্ড মার্কেট ডাউন ট্রেন্ড আপ ডাউন এখানে হচ্ছিল। এবার 8-9 তারিখ পর্যন্ত এখানে মার্কেট এখানে ডাউনের মধ্যে। এবার ফাইনালি এখানে ডাউন ট্রেন্ডের পরে এখানে আমরা কি দেখব যে মর্নিং স্টার। এবার মর্নিং স্টার এখানে দেখুন মর্নিং স্টার কখন হয়, ডাউন ট্রেন্ডের পরে, ঠিক আছে। এখানে ডাউন ট্রেন্ড এই যে দেখাচ্ছি আপনাদেরকে, ডাউন ট্রেন্ড ছিল, মার্কেট নিচের দিকে আসলো। এবার যেহেতু ডাউন ট্রেন্ড এখানে ছিল, তো অবভিয়াসলি এখানে একটা রেড ক্যান্ডেল এখানে তৈরি হবে। তো এখানে একটা দেখুন রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এই যে এটা, ঠিক আছে, এত বড় এটা না, এই যে এটা, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এখানে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে। এটা দেখুন 1 নম্বর ক্যান্ডেল, এটা হচ্ছে 2 নম্বর ক্যান্ডেল, আর এটা হচ্ছে 3 নম্বর ক্যান্ডেল। তো এই তিনটে মিলে হচ্ছে আপনার একটা মর্নিং স্টার। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে বুঝতে লাগবে যে এটা আরও বেশি পরিমাণে একটা স্ট্রং মর্নিং স্টার কেন, কারণ এর 3 নম্বর যে গ্রিন ক্যান্ডেলটা আছে এটা কিন্তু বিশাল অনেক বড় একটা বডি নিয়ে এখানে তৈরি হয়েছে। যেমন প্রথমে দেখুন, প্রথমে রেড ক্যান্ডেল হ্যাঁ তৈরি হয়েছে, একটুখানি বডি বড় ছিল। তারপরে 2 নম্বর যে ক্যান্ডেলটা আছে এটা ডজি টাইপের ছিল, এটা ঠিকঠাক আছে, কিন্তু 3 নম্বর ক্যান্ডেলটা বিশাল বড়, যার ফলে এখান থেকে আপনার মার্কেট এখানে পাম্প হয়ে উপরে দিয়ে গেছে। এবার তার মানে এই না যে শুধুমাত্র শুটিং স্টার দেখা গেছে বলেই এখানে মার্কেট এখানে পাম্প হয়েছে। এখানে যদি আমি হিস্ট্রিতে এখানে আসি তাহলে দেখবেন এখানে ভালো পরিমাণে একটা সাপোর্টও আছে, ঠিক আছে। মোটামুটি 2979 পয়েন্টের মধ্যে ভালো পরিমাণে একটা সাপোর্ট ছিল, প্লাস এখানে আমরা একটা মর্নিং স্টার এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখলাম। তাহলে আমি এখানে কি বুঝলাম যে যেহেতু এখানে একটা সাপোর্টও আছে, আবার একটা মর্নিং স্টার এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্নও এখানে আমি দেখলাম, তাহলে হাইলি চান্স আছে মার্কেট এখান থেকে উপরে যাবে। কিন্তু এখানেই যদি কোনো সাপোর্ট না থাকতো তাহলে এই মর্নিং স্টার ক্যান্ডেলটা একটুখানি উইক ক্যান্ডেল এখানে হতো, মানে একটুখানি আমি ধরতাম যে না অতটা এখানে চান্স নেই মার্কেট উপরে যাওয়ার। কারণ মার্কেট কখনই আপনার ওই 1 পয়সার মর্নিং স্টার ক্যান্ডেল, 2 পয়সার ডজি ক্যান্ডেল আর ওই 3 পয়সার ইভিনিং ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে মার্কেট রিয়াক্ট করে না, ঠিক আছে। এটা সবসময় কিন্তু মনে রাখবেন, এগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলো 1-2 পয়সার ক্যান্ডেল, এর উপরে ডিপেন্ড করে মার্কেট কিন্তু উপরের নিচে নামে না। কিন্তু আমাদের এর সাথে সাথে অন্যান্য জিনিসকে এখানে মিলিয়ে দেখতে লাগে, মার্কেটের সেন্টিমেন্ট দেখতে লাগে, এখানে কোথায় সাপোর্ট আছে, কোথায় লিকুইডিটি আছে, এই সব জিনিসগুলো সব লক্ষ্য রাখতে লাগে। তো এগুলো নিয়েও আমি 1 বাই 1 আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আমি আপলোড করতে থাকবো। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন। আর আমি দেখলাম অনেকেই ভিডিও দেখছেন কিন্তু এখানে লাইক করছেন না, ঠিক আছে, লাইক করবেন। আর লাইক করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এগুলো ভালো লাগছে কিনা, যে শেখাচ্ছি যে আপনাদের ভালো লাগছে কিনা, কিংবা আমি কেমন করে আবারও ইমপ্রুভমেন্ট করতে পারি যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয়। আর কোন কোন টপিকের উপরে ভিডিও চান সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। এবার দেখুন, যদি আমরা এখানে আরেকটা এখানে প্যাটার্ন দেখি, এখানে হয়তো আপনি এখানে বলবেন যে এটাও তো একটা এটাও তো একটা আপনার মার্কেট যেহেতু এখানে পাম্প হচ্ছে, আমি এই দেখুন মার্কেট এখানে তো মানে এর আগে একটা দেখলাম। এবার যখন ইভিনিং স্টার কখন দেখবো আমরা, যখন এখানে মার্কেট এখানে পাম্প হচ্ছে। এবার যদি আমি এখানে দেখি যে মার্কেট তো এখানে পাম্প হচ্ছে, তাহলে আমি এখানে একটা ইভিনিং স্টার প্যাটার্ন এখানে খুঁজি। এবার আপনি যদি এরকম খুঁজতে খুঁজতে চার্টের মধ্যে আসেন, এখানে দেখুন আপনি দেখলেন যে এরকম একটা ইভিনিং স্টার এখানে প্যাটার্ন আমি এখানে খুঁজলাম, ঠিক আছে। এটা কিন্তু ইভিনিং স্টার প্যাটার্ন এখানে না, ঠিক আছে, কারণ এখানে মিডলের ক্যান্ডেলটা দেখুন, এটা অনেক বড় একটা ক্যান্ডেল, কিন্তু মিডলের ক্যান্ডেল কিন্তু অতটা বড় ক্যান্ডেল এখানে হবে না, ঠিক আছে। কিন্তু তারপরেও তো মার্কেট এখানে ডাউন হয়েছে, আপনি হয়তো ভাবলেন যে তারপরেও তো মার্কেট ডাউন হয়েছে, তাহলে এটা হয়তো ইভিনিং স্টার ক্যান্ডেল না। মার্কেট ডাউন হয়েছে, অন্য এখানে রিজন ছিল, অন্য এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে ছিল, লিকুইডিটির গেম ছিল, যার ফলে মার্কেট এখানে ডাউন হয়েছে। কিন্তু এটা আপনার ইভিনিং স্টার ক্যান্ডেল এখানে না, কারণ এটা মিডিলের যে আপনার এটা আছে, ক্যান্ডেলটা আছে, ওটা অনেক বড় একটা আপনার ক্যান্ডেল এখানে বডি হয়ে গেছে, সেজন্য ওটা ইভিনিং স্টার এখানে না, ঠিক আছে।
এখানে বেসিক্যালি আপনি এখানে দেখতে পারবেন এই যে লাস্ট যে এখানে ক্যান্ডেলটা আছে রেড ক্যান্ডেলের আগের যে ক্যান্ডেলটা, এটার গোটা ক্যান্ডেলটাকে আপনার ক্লোজ করে দিয়েছে পরের রেড ক্যান্ডেলটা, যার ফলে এখানে আপনার মার্কেট এখানে ডাউন হয়েছে। তারপরে এখানে দেখতে পারবেন এখানে শুটিং স্টার ক্যান্ডেলও এখানে একটা তৈরি হয়েছে। হয়তো আপনি বুঝতে পারছেন না যে শুটিং স্টার ক্যান্ডেল এটা কাকে বলে, এটা নিয়ে আমরা এর পরের ভিডিওতে এখানে আলোচনা করব। এটা মানে কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেল, ঠিক আছে। এই যে শুটিং স্টার উপর দিকে অনেক বড় লম্বা একটা এখানে আপনার উইক শ্যাডো থাকে, আর নিচের দিকে একদম এখানে বডি থাকে ছোট্ট করে। এবার দেখুন মার্কেট এখানে পাম্প করছে, মার্কেট পাম্প করতে করতে এখানে আপনার উপর দিয়ে গেল। এবার এখানে আমরা একটা ইভিনিং স্টার এখানে প্যাটার্ন এখানে দেখতে পেলাম, ঠিক আছে। কোনটা ইভিনিং স্টার? এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা আপনার মার্কেট একটু একটু করে এখানে পাম্প হচ্ছিল, কিন্তু তারপরেও এখানে আপনার মার্কেট এখানে আপনার নিচের দিকে যদিও বা নেমেছে, কিন্তু সরি আমি এখানে একটা মিস্টেক করে ফেলেছি, এটা ইভিনিং স্টার প্যাটার্ন না, ঠিক আছে। আমি এটাকে এমনি এই জন্যই ড্র করে রেখেছিলাম যাতে আপনাদেরকে বোঝাতে পারি যে সব জায়গাতে এখানে ইভিনিং স্টার এখানে প্যাটার্ন খাটে না। ঠিক তেমনই এটাও কিন্তু ইভিনিং স্টার প্যাটার্ন না, কারণ এখানে সব তিনটে ক্যান্ডেলই কিন্তু একই টাইপের হয়ে গেছে। প্রথমের ক্যান্ডেলটাও এখানে মোটামুটি ভালো বডি আছে, ঠিক আছে। তারপরের ক্যান্ডেলটাও ভালো বডি আছে, তারপরের ক্যান্ডেলটাও অনেক বড় রেড ক্যান্ডেল, কিন্তু এখানেও ভালো একটা বডি আছে। তো সেই জন্য আমরা এটাকে ইভিনিং স্টার এখানে বলবো না। এবার যদি আমরা এখানে নিচের দিকে এখানে নামি, মার্কেট এখানে ডাউন হচ্ছিল, দেখুন একটা অনেক বড় রেড ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, ঠিক আছে। তারপরেই এখানে একটা ডজি ক্যান্ডেল টাইপের এখানে তৈরি হয়েছে, যেটার বডি এখানে ছোট। তারপরে দেখুন অনেক বড় একটা আপনার গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, যার ফলে দেখুন মার্কেট এখানে শর্ট টাইমের জন্য হলেও ভালো পরিমাণে এখানে আপনার পাম্প হয়েছে। আপনি যদি এরকম খুঁজতে যান চার্টের মধ্যে অনেক এরকম প্যাটার্ন দেখতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনাকে এখানে একটুখানি সময় দিতে লাগবে, সময় ছাড়া কিন্তু এখানে আপনার হবে না। তারপর দেখুন মার্কেট এখানে পাম্প হচ্ছিল, এখানে আরেকটা ইভিনিং স্টার আমরা এখানে দেখতে পারি, মার্কেট পাম্প হচ্ছিল। তারপর দেখুন এখানে একটা গ্রিন ক্যান্ডেল, তারপর একটা রেড ক্যান্ডেল ছোট, তারপরে নিচের দিকে বড় একটা রেড ক্যান্ডেল। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি বোঝাচ্ছি, এই ক্যান্ডেলটা আরও তখন বেশি এখানে কনফার্ম এখানে হয়ে যায় যখন আমরা দেখব সেকেন্ড যে ক্যান্ডেলটা আছে, সেকেন্ড ক্যান্ডেলটাকে থার্ড নম্বর যে ক্যান্ডেলটা আছে, থার্ড নম্বর ক্যান্ডেল যদি সেকেন্ড ক্যান্ডেলটার বডির নিচের মধ্যে এখানে ক্লোজ করে ইভিনিং স্টারের বেলায়, তাহলে সেটা আরও বেশি এখানে কনফার্মেশন আমাদেরকে দেয় যে মার্কেট এখান থেকে ডাউন হওয়ার চান্স আরও বেশি আছে। কারণ আপনাদের আমি ভিডিওর শুরুতে বললাম না যে প্রত্যেকটা ক্যান্ডেল এখানে কথা বলে, ঠিক আছে। সেই কথাগুলোকে আপনাকে এখানে বুঝতে লাগবে। যেমন দেখুন এই যে ওপরের দিকে অনেক বড় উইক ক্যান্ডেল তৈরি হয়েছে, এর মানে কি? এর মানে এখানে যারা এখানে আপনার বায়ার ছিল তারা উপরের দিকে গেছে, তারা বলছে যে আরে ভাই ওপরে যা ওপরে যা ওপরে যা। কিন্তু উপরের দিকে অনেক সেলার ছিল, তারা বলছে যে না তুই অনেক ওপরে চলে এসেছিস, তুই এখন নিচের দিকে যা। যার ফলে এখানে উপরের দিকে অনেক বড় একটা উইক ক্যান্ডেল তৈরি হয়েছিল, আর এখানে অনেক বড় একটা রেড ক্যান্ডেলের এখানে তৈরি হয়েছে। তো এই সব জিনিসগুলো আপনাকে বুঝতে লাগবে, এখানে সময় লাগবে। এখানে এরকম না যে আপনি 1-2 দিনে এখানে আপনি এই সব জিনিসগুলো বুঝতে পারবেন, ঠিক আছে। তারপরে যদি আরেকটা এখানে আমরা দেখি ইভিনিং স্টার, মার্কেট এখানে পাম্প হচ্ছিল, তারপর একটা অনেক বড় গ্রিন ক্যান্ডেল, তারপরে এখানে ফাইনালি একটা ডজি টাইপের ক্যান্ডেল, তারপরে একটা এখানে আবার বিয়ারিশ ক্যান্ডেল, তারপরে ফাইনালি মার্কেট এখান থেকে আপনার ডাউন, ঠিক আছে। এবার যদি আরও এখানে এক্সাম্পল দেখি, এটা কিন্তু যেখানে দেখবেন 2-3টে আপনার রেড ক্যান্ডেল আছে, তারপরে যদি আপনার মর্নিং স্টার দেখা যায়, তাহলে সেটা কিন্তু একটু মানে উইক মর্নিং স্টার ক্যান্ডেল, ঠিক আছে। আর যদি এখানে কন্টিনিউ ডাউন ট্রেন্ডের পরে মানে 5-7টা 10-15টা এখানে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপরে যদি মর্নিং স্টার দেখি, তাহলে কিন্তু সেখানে হাইলি চান্স থাকে সেটা আপনার মানে পসিবিলিটি এখানে হওয়ার যে মার্কেট না এখান থেকে পাম্প হওয়ার চান্সই এখানে আপনার বেশি আছে, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো এবার আরও অনেক ক্যান্ডেল দেখতে পারবেন, যেমন দেখুন এই যে এখানেও আছে, এখানে আপনার মর্নিং স্টার এখানে দেখতে পাচ্ছেন, এটা মার্কেট সাইডওয়েজে চলে গেছে, এগুলোকে ধরবেন না, ঠিক আছে। এটা আপনার সাইডওয়েজে এখানে চলে গেছে। তো এই সমস্ত জিনিসগুলো আপনার এক্সপিরিয়েন্স থেকে আসবে। আপনি প্রথমে ভিডিওটাকে আরও একবার দেখতে পারেন, তারপর লাইভ চার্টের মধ্যে যেরকম করে আমি এখানে আপনার যেগুলোকে ড্র করলাম সেগুলোও দেখতে পারেন। শুধু এখানে এগুলো দেখলে কিন্তু হবে না, শুধু ভিডিও দেখলে আপনি কখনোই মর্নিং স্টার শুটিং স্টার যে কোনো ক্যান্ডেলই হোক না কেন আপনি সেগুলোকে রিড করতে পারবেন না। আপনাকে এখানে সময় দিতে লাগবে, লাইভ চার্টের মধ্যে প্র্যাকটিস করতে লাগবে, ঠিক আছে। সো গাইস, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য শেখার জন্য মার্কেটের মধ্যে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।